কিও কই মতলব গজারিয়া যে ঝুলন্ত সেতু এটি তো দৃশ্যমান এখনো নাই। মতলববাসী আশায় আশায় বুক বাঁধতেছে। এই মতলববাসীর সাথে চাঁদপুর সহ দক্ষিণাঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। এখন এই ঝুলন্ত সেতুটি কোথায় আটকে আছে? প্রসব বেদনায় কোথাও কাতরাচ্ছে না তো? নাকি প্রসব হতে হতে এটি অপমৃত্যু হবে? সন্দিহান আমরা তথা মতলববাসী। এছাড়া এই দনাগোদা বেষ্টিত পশ্চিমে মেঘনা বেষ্টিত মতলব উত্তর উপজেলা সত্যি পৃথিবীর বুকে নৈসর্গিক সৌন্দর্যের রানী হিসেবে আবির্ভূত বা প্রস্ফুটিত হওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার সেই জায়গাটিতে কিন্তু আজকে নীতি নির্ধারকরা নেই। আমি সেদিকে যাচ্ছি না। আমি চাচ্ছি মতলব চাঁদপুর জেলা তথা কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন। এই মতলব উত্তর উপজেলা থেকে দেশের বিভিন্ন জেলায় যেতে চাইলে আপনাকে পড়তে হবে পদে পদে বিড়ম্বনা অর্থাৎ দুর্ভোগে। এই ৩৫ কিলোমিটার ঢাকা টু মতলব এই গতিপথের জায়গাটুকু অতিক্রম করতে আপনাকে সময় লাগে কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা। পরিবর্তন করতে হয় ৪ থেকে ৫টি বাহন এবং প্রত্যেকটা বাহনই আছে মতলববাসীর অজস্র দুঃখের কষ্টের অভিজ্ঞতার অনেক ধরনের কথা। আর জানেন সড়ক পারাপারে মৃত্যুর মিছিল তো লেগেই আছে। সেই ক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হলে অর্থাৎ মতলব গজারিয়া ঝুলন্ত সেতু হয়ে গেলে আমাদের এই মতলব থেকে ঢাকা পৌঁছতে মাত্র সময় লাগবে ৩০ মিনিট। অর্থাৎ বাড়ি থেকে গিয়েও মতলববাসী অফিস করতে পারবে ঢাকা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে। বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছি যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়নের কারণে। এই মতলব উত্তরের অনেক বাসিন্দা রয়েছেন যারা গাজীপুর, সাভার, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ ওই সমস্ত অঞ্চলে নিজের ভিটে বাড়ি বিক্রি করে মতলব থেকে তারা ঢাকা গিয়ে বাড়ি করছে। আর যদি যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হয় আধুনিক মতলব হয় তাহলে আমরাও বিশ্বাস করি গাজীপুর, সাভার তথা বিভিন্ন অঞ্চলের মানুষ এই নৈসর্গিক সৌন্দর্যের রানী মতলব উত্তরের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হলে এখানেও আসবে তারা ঘুরতে, এখানেও তারা বাড়ি করে থাকবে এবং তৈরি হবে আধুনিক মতলব উত্তর উপজেলা। আমিও বলছি মতলব গজারিয়া ঝুলন্ত সেতু হবে, না হওয়ার কোনো অবকাশ নেই। কেউ কি দয়া করে আমাকে বলতে পারবেন কবে থেকে শুরু হবে এই মতলব গজারিয়া ঝুলন্ত সেতুর কাজ? জানালে উপকৃত হব।